সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। দেখো, আজকের পাঠে সিম্পল কিছু বিষয় রাখা আছে। তোমরা অনেকেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে অবগত। এখানে দেখো, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের কোণগুলো, এই যে দেখো 370 ডিগ্রি, -13π/3, 5π/6, এই যে কোণগুলো কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, এগুলো কোন কোয়াড্রেন্টে অবস্থান করে আমরা দেখব। এগুলো কোন ঘরে অবস্থান করতেছে আমরা এটা দেখব। তো প্রথমে দেখো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে 370 ডিগ্রি। আমরা দেখব যে 370 ডিগ্রি কোন ঘরে অবস্থান করে। তো আমরা আগে কোয়াড্রেন্টগুলো দেখি যে কি কি কোয়াড্রেন্ট আছে। দেখো, 1 নম্বর। তো আমরা তো জানি যে চারটা কোয়াড্রেন্টের মধ্যে এই যে কোয়াড্রেন্টটা, ধরো এই ঘরে আমরা যদি কোণটাকে থিটা ধরি, তাহলে ধরো এই কোয়াড্রেন্টে মান হবে 0 থেকে বড়, 90 থেকে ছোট। 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এই ঘরে হবে, দেখো এই ঘরে হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এই ঘরে হবে 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। আর এই ঘরে হবে 270 থেকে বড়, 360 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্ট নাম্বার 1, এটা হচ্ছে কোয়াড্রেন্ট নাম্বার 2, এটা কোয়াড্রেন্ট নাম্বার 3, এটা কোয়াড্রেন্ট নাম্বার 4। তাহলে এই চারটা কোয়াড্রেন্ট, ঠিক আছে, এই চারটা কোয়াড্রেন্ট। তো এখন দেখো, এই যে ঘরটা, এটা হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট। দেখো, এটা হচ্ছে কেন্দ্র। আমরা যদি এটাকে একটা বৃত্ত কল্পনা করি, একটা বৃত্তকে যদি আমরা সমান 4 ভাগ করি, একটা বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা 360 ডিগ্রি, 90 90 90 90। তো এই ঘর হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট। এই ঘর হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট। এই ঘর হচ্ছে 180 থেকে বড়, 270 থেকে ছোট। এই ঘর হচ্ছে 270 থেকে বড়, 360 থেকে ছোট। যদি কোণটা ধনাত্মক হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, আর কোণটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে যাব। কোণটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, আর কোণটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার আবার বলতেছি, যদি কোণটা ধনাত্মক হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, আর কোণটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে যাব। তোমরা তো জানো যে ঘড়ির কাঁটা কোন দিকে চলে, ধনাত্মক হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর যদি ঋণাত্মক কোণ হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে। তো এবার আসো আমাদের প্রথম অঙ্ক 370 ডিগ্রি। আমরা 370 ডিগ্রিটা এখন কোথায় বসাবো দেখো। তাহলে তো 370 নিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো 370 সমান 370কে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে 90-এর গুণিতক আকারে সাজাবো। 370কে 90 দ্বারা ভাগ করবা। মনে রাখবে, প্রত্যেকটা কোণকে 90-এর গুণিতক আকারে সাজাবে। তাহলে 370 ভাগ 90, 370কে তোমরা 90 দ্বারা ভাগ করবা, তাহলে এখানে কত দাঁড়াবে, 4 × 90 ডিগ্রি। তাহলে 360 যোগ 10 ডিগ্রি, তার মানে দেখো কত দাঁড়াচ্ছে, এরকম 60টা ঘর হবে। দেখো 90 × 4 মানে কি, এরকম 4 ঘর, 7 আরও 10 ডিগ্রি, 7 আরও 10 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা ঘর কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু 4 ঘর 90 কবার আছে, 4 বার, এবং আরও অতিরিক্ত আছে কত, 10। তাহলে দেখো, তুমি ঘড়ির কাঁটার যেটুকু কোণটা ধনাত্মক, তোমাকে এখানে বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখো, এই কোণটা হচ্ছে কি ধনাত্মক, এই কোণটা হচ্ছে কি ধনাত্মক, এবং এটাও ধনাত্মক, অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস। তাহলে 90 4 বার। তাহলে দেখো, এখান থেকে আমরা গণা শুরু করবো। আমরা সবসময় এখান থেকে গণা শুরু করব, আমরা সবসময় এই জায়গা থেকে গণা শুরু করব। তাহলে দেখো, আমরা এই 1 2 3 4, তাহলে এখানে কত, এই পর্যন্ত হচ্ছে 360, এই ঘর পর্যন্ত কত, 360। তাহলে আমরা কি করব এখন, আমরা এখন আরও 10 ঘরে গিয়ে যাব। আমরা এখন কি করব, আমরা এখন আরও 10 ঘর এগিয়ে যাবো, অর্থাৎ 10 ডিগ্রি আগাবো। আমরা আরও 10 ডিগ্রি আগাবো। তাহলে দেখো, 90 90 90 90, 360, তাহলে আরও 10, এই। তাহলে দেখো আমাদের হিসাব কীভাবে হবে, দেখো আমাদের এইখান থেকে এইভাবে গিয়ে এই কোণটা, এটাই হচ্ছে 370 ডিগ্রি।
এই জায়গায় হচ্ছে 370 ডিগ্রি, তার মানে 370 ডিগ্রি এই ঘরে অবস্থান করবে, 370 ডিগ্রি এই জায়গায় অবস্থান করবে। তোমরা খেয়াল করো 90 কবার 4 বার, তাহলে দেখো এই যে আমরা ঘুরছি এইভাবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এরপর আরও 10 ডিগ্রি। এই 10 ডিগ্রি কিন্তু আমরা আমাদের অনুমান মতো নিছি, যদিও এটা আরও ছোট হবে, তাহলে দেখো একটা শেষ আমাদের। তাহলে এখন আমরা আরও দেখব যে বাকিগুলা কোন ঘরে অবস্থান করে কীভাবে। দেখো এরপর হচ্ছে আমাদের এটা 2 মাইনাস 13π/3। তো এখানে দেখো এটা রেডিয়ানে দেওয়া আছে, আমরা সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডিগ্রিতে নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আমরা যা জানি যে রেডিয়ানকে কীভাবে ডিগ্রিতে নেয়, আমরা তো এটা জানি রেডিয়ানকে কীভাবে ডিগ্রিতে নেব, আমরা এটা আমাদের জানা আছে। তো দেখো রেডিয়ানকে আমরা কীভাবে ডিগ্রিতে নেব, মাইনাস 13π/3 যদি কোনো কোণকে 180/5 দ্বারা গুণ করা হয় তাহলে রেডিয়ানটা ডিগ্রিতে চলে যাবে। কী হবে, রেডিয়ান ডিগ্রিতে চলে যাবে। রেডিয়ানকে ডিগ্রিতে চলে কী করতে হবে, 180/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো কত হয়, 180/5 দ্বারা গুণ, তাহলে দেখো 5 কাটা গেলে 13 × 180, 13 × 180 ভাগ দেখো নিচে কত আছে 3, তাহলে দেখো মাইনাস 780 ডিগ্রি, তাহলে আমরা কি বলছি ওই সময় যে আমরা এটাকে 90-এর গুণিতক আকারে সাজাবো। তাহলে আমরা কি করবো, এখন আমরা এই 780-কে দেখো 90 দ্বারা ভাগ করবো, 90 দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে -8 × 90, তার মানে কত হচ্ছে, এখানে দেখো কত 720, তাহলে আরও কত লাগবে, আরও -60 ডিগ্রি, তাহলে দেখো মোট 780। এটা হচ্ছে ঋণাত্মক কোণ। দেখো এটাও ঋণাত্মক, দুইটাই কিন্তু ঋণাত্মক। তো আমরা আমাদের এই ছবিটার দিকে তাকাবো, শুধু আমাদের এই ছবিটার দিকে খেয়াল রাখতে হবে। আমরা আগে বলছিলাম যে যদি ধনাত্মক কোণ হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবো, আর যদি ঋণাত্মক কোণ হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে যাব, এভাবে যাব। তো নিশ্চয়ই জানো তোমরা যে কোন ঘরে কত ডিগ্রি করে যাবে। তাহলে দেখো, তাহলে মোট 90 কবার আছে 8 বার, এখানে 90 কতবার 8 বার। এখানে তোমাকে খেয়াল দেখতে হবে যে 90 এখানে কয়বার আছে, 90 এখানে 8 বার আছে, তার মানে আমরা এভাবে 8 বার ঘুরবো। দেখো এখান থেকে গোনা শুরু করে 1 2 3 4 5 6 7 8, 8 বার ঘুরলে এখানে হয়। এরপরে দেখো আরও কত, আরও -60, তাহলে আমরা এখন এদিকে চলে আসবো, আমরা আসবো আরও -60 এখানে, তাহলে এই ধরো 60 ডিগ্রি ধরো এই জায়গায়। তাহলে আমরা আসছি কীভাবে, এখানে দেখো আমরা আসছি কিন্তু এইভাবে। আমরা আসছি এই আমাদের এটা হবে, এই দেখো আমরা গোনা শুরু করছি এইভাবে, এই আমরা এইভাবে গোনা শুরু করছি। দেখো 8 বার, এই 1 2 3 4 5 6 7 8, এরপরে দেখো এই করে আমরা আরও কত, আরও আছে 60, তো ধরে নিলাম যে 60 এইটুকুতে। তাহলে এই যে কোণটা এটা হবে কত, -780 ডিগ্রি। তোমাকে এইভাবে কিন্তু হিসাব করতে হবে। তো এরপরে দেখো যে কোণটা সেটা হচ্ছে 5π/6, 5π/6। দেখো আমরা যদি এটা হিসাব করি 3 5π/6, তাহলে কি হবে 5π/6 × 180/5। আমরা রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, আমরা ডিগ্রিতে নিয়ে করব। তাহলে এখানে দাঁড়াচ্ছে 5 কাটা, তাহলে 5 × 180 ভাগ 6 সমান হচ্ছে 150। তাহলে দেখো এখানে আমরা যেটা করবো এটাকে আমরা 90 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 1 × 90 যোগ আরও 60 ডিগ্রি অতিরিক্ত। তার মানে দেখো এখন কোথায় গিয়ে দাঁড়াবে, তাহলে এখানে দেখো 90 কবার আছে, এখানে 90 আছে একবার,
তাহলে এই ঘর আরও আছে 60, ধরে নিলাম যে 60 হবে এখানে। তাহলে দেখো এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। খেয়াল করো 90 কয়বার, 90 হচ্ছে একবার, আরও 60, তাহলে 60 পরের ঘরে যাবে, যে দুইটা প্লাস। এবং মনে রাখবা যদি ধনাত্মক কোণ হয় তাহলে আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবো, যদি ধনাত্মক কোণ হয় তাহলে আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবো। তো তোমাদের বইতে এরকম আরও বিভিন্ন ছবি দেওয়া আছে বিভিন্ন অনুপাতের, তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা, এটা আরও বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।